আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা না বললে নয়। এটা একটা পাগলও বিশ্বাস করবে না। আপনারা দেখেছেন নির্বাচনের আর মাত্র বাকি কয়দিন? ৯ থেকে ১০ দিন। এরকমটা তো বাকি, তাই তো? এরকম একটা পর্যায়ে এসে একজন আ রাজনৈতিক বড় নেতা, যিনি সামনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, তিনি যদি এরকম বক্তব্য দেয়, এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না। আপনারা জানেন গত কয়েকদিন আগে তিনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নারীবিদ্বেষী একটি পোস্ট করা হয়েছে। এটা যে তিনি দিয়েছে নাকি অন্যজনও দিয়েছে সেটা তিনি স্পষ্ট লাইভে এসে প্রমাণ করে দিয়েছেন। তার আইডিটা হ্যাক করে কীভাবে অন্যজনে দিয়েছিল। মানে তাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। যখনই এই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে শাহবাগীরা রাস্তা নেমে গেছে ঝাড়ু নিয়ে। ঠিক আছে? যে একটা দলের এত বড় নেতা কীভাবে এই কথাটা আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে কীভাবে বলল। ঠিক আছে? নেমে গেছে কিন্তু। তারা আগে থেকেই প্রস্তুত ছিল। আচ্ছা, বাংলাদেশের কতজন মানুষ টুইটার চালায়? আপনি আমাকে বলুন তো। বাংলাদেশের কতজন মানুষ টুইটার চালায়? ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকজন হয়তোবা চালাইতে পারে, যারা বড় বড় রাজনীতিবিদ আছে তারা চালায় আরকি। তো যাই হোক, এটা তো ফেসবুকে দিতে পারতো, কারণ তারা ফেসবুকে অনেক চেষ্টা করছে, ফেসবুকে পারে নাই। ঠিক আছে? ফেসবুক আছে, তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে যেগুলো বাংলাদেশের মানুষ সচরাচর ব্যবহার করে। তারা ওইগুলোর মধ্যে দেয় নাই, টুইটারের মধ্যে দিয়েছে। টুইটারের মধ্যে বাংলাদেশের মানুষ সারাক্ষণ চায়ে থাকে। ঠিক আছে? কে কোন সময় পোস্ট করে, তাই না? তো আমার কথা হচ্ছে, তারা পোস্টটা দিয়ে ১ মিনিটের ভিতরেই তারা আবার সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দুর মধ্যে নিয়ে আসছে। ঠিক আছে? তো এটা একটা পাগলও বিশ্বাস করবে না। আসলে যাকে আল্লাহ সম্মান দেয় তাকে দুনিয়ার মানুষ কেউ তাকে অসম্মানই করতে পারবে না। ঠিক আছে? আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা আলেম ওলামাদেরকে অসম্মান করলো, তারা স্বয়ং নবীকে অসম্মান করলো। ঠিক আছে? আর যে জাতি আলেমদেরকে সম্মান দিতে জানে না, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট জাতি।